হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব একটি ইজি পাস্তা রেসিপি। তো পাস্তাটা তোমরা বাড়িতেই কিভাবে দোকানের মতন বা রেস্টুরেন্টের মতন খুব সুন্দরভাবে বানাতে পারো, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি। তো তারপরেই তেলটা একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর তারপরেই আমি এখানে অ্যাড করলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো একটু বড় বড় ডুমো ডুমো করে কাটবে, তাহলে ভালো লাগে পাস্তাতে। আর দিয়ে দিলাম আমি এর মধ্যে কিছুটা গাজর আর কিছুটা ক্যাপসিকাম। তো তোমরা এখানে নিজেদের ইচ্ছা মতন কিন্তু অন্য রকমও কোনো সবজি ইউজ করতে পারো। তো এগুলো কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। আর তারপরেই দেখো আমি এখানে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। তো এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই জন্য একটুখানি এটা সেদ্ধ করার টাইমটা দিতে হবে, কিছুক্ষণ রেখে দিতে হবে এরকমভাবে। তো তারপরেই দেখো আমি এখানে দিয়ে দিলাম টমেটো পিউরি। তো তোমরা এখানে টমেটো পিউরি যেটা বাজারে পাওয়া যায় সেটাও দিতে পারো। আমি কিন্তু এখানে বাড়িতে দুটো টমেটো এখানে গ্রাইন্ড করে নিয়েছি মিক্সিতে। তো তারপরে দেখো এখানে কিন্তু টমেটোটা যে কাঁচা গন্ধটা সেটা যাওয়ার জন্য কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে ভালোভাবে। তো তাই জন্য আমি এটা ঢেকে 5 মিনিট মতন কিন্তু রান্না করব। এটা কিন্তু তোমরা দেখে নেবে যে টমেটোটা শুকিয়ে গেলে, টমেটোর যে জলটা ওটা যে শুকিয়ে গেলে কিন্তু গ্যাসটা একটু কমিয়ে দেবে। তারপরে দেবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তখন কিন্তু টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। আর তারপরে এই জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি দেখো এখানে দিলাম পিৎজা পাস্তা সস। তোমরা কিন্তু এখানে নর্মাল যে টমেটো সস সেটাও ইউজ করতে পারো। আর দিলাম আমি এখানে কিছুটা মেয়োনিজ। তো মেয়োনিজের বদলে তোমরা এখানে চিজ দিতে পারো। আমি এখানে মেয়োনিজ ইউজ করলাম। তো মেয়োনিজটা আর পিৎজা সসটা দিলে কিন্তু পাস্তার টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এটাকে এরকমভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর মশলাটা যখন দেখবে এরকম কষা হয়ে যাবে, আর তারপরে আমি এখানে ইউজ করছি ব্ল্যাক পেপার। তো ব্ল্যাক পেপারটার জন্য কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তোমরা কিন্তু এখানে বাচ্চারা যদি খায় ব্ল্যাক পেপারটা ইউজ করবে না, কারণ ব্ল্যাক পেপারটার জন্য একটু ঝাল ঝাল ভাবটা বেশি হয়। তো তারপরেই দেখো আমি এখানে অ্যাড করে দিলাম পাস্তাটা, যে পাস্তাটা আমি বয়েল করে রেখেছিলাম। তো তোমরা কিন্তু এটা গরম জলে কিছুক্ষণ যদি রাখো, একটু বয়েল করে নাও, জাস্ট 5 মিনিটের মধ্যে কিন্তু পাস্তাটা বয়েল হয়ে যায়। তো তোমরা কোন পাস্তাটা ইউজ করছো তার উপরেও নির্ভর করে। আমি কিন্তু এখানে সুজির পাস্তাটা ইউজ করছি। সুজির পাস্তাটা কিন্তু হেলদি হয়। তো তোমরা সুজির পাস্তাটা কিন্তু ইউজ করতে পারো এখানে। তো তারপরে আমি ঢাকা দিয়ে আর 5 মিনিট মতন রেখে দিলাম। আর রেখে দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটা আবার 5 মিনিট মতন বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে এই দেখো আমি এখানে সার্ভ করছি। তো তোমরা এইভাবে জাস্ট একবার তোমরা করে দেখো, করলে বুঝতে পারবে যে কতটা ভালো লাগে পাস্তাটা খেতে। তাহলে কিন্তু তোমাদের বা রেস্টুরেন্ট থেকে কিন্তু কিনে খাবার কোনো দরকারই নেই। তোমরা কিন্তু বাড়িতে যখন রান্না করবে করে দেখবে যে কত সুন্দর হয়েছে এটা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যদি এরকম ধরনের রেসিপি দেখতে চাও আরো, আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে। আমি কিন্তু চেষ্টা করব তোমাদের জন্য এরকম ধরনের রেসিপিগুলো আরো নতুন নতুন ভাবে দেখানোর জন্য। সো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।